হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে মুক্তি পেল প্র্যাঙ্ক কিং প্রোডাকশনের জনপ্রিয় ড্রামা সিরিজ গরিব ঘরে রাজপুত্রের 34তম পর্বে। যারা এই সিরিজটি নিয়মিত দেখছেন তারা নিশ্চয়ই অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন যে এই পর্বে কি হতে চলেছে। মেঘলার উপর সেই হামলার পর অনিক কি করবে? সাব্বির কি আসলেই বদলে গেছে, নাকি এর পিছনে অন্য কোনো রহস্য আছে? আজকের ভিডিওতে আমরা এই 34তম পর্বের পুরো গল্প, অভিনয় এবং নতুন টুইস্টগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। গল্পের দিকে তাকালে দেখা যায় এই পর্বের নাটকের মোড় সম্পূর্ণ নতুন রূপ নিয়েছে। গত পর্বের মেঘলার সেই রহস্যময় ঘটনার পর অনেকের ক্ষোভ এবং প্রতিশোধের আগুন এই পর্বে আরও স্পষ্ট হয়ে উঠেছে। সবচেয়ে বড় চমক ছিল সাব্বির এবং অনিকের মধ্যকার সমীকরণ। সাব্বির যখন রাতুলকে ধরে অনিকের হাতে তুলে দেয়, সেই দৃশ্যটি ছিল এই পর্বের অন্যতম আকর্ষণীয় দিক। রাতুল নিজের জীবন বাঁচাতে যেভাবে মেঘলার পায়ে ধরে আকুতি মিনতি করছিল এবং অনিকের সেই রুদ্র নৃত্য, সব মিলিয়ে পর্বটির উত্তেজনা বেশ জমজমাট ছিল। তবে দর্শকদের মনে এখনো কিছু প্রশ্ন রয়ে গেছে। মেঘলার উপর হামলার পেছনে কি আসলেই ওমর জাফরের কোনো বড় মাস্টার প্ল্যান কাজ করছে? নাটকের গল্প যেভাবে এগোচ্ছে তাতে মনে হচ্ছে সামনে আরো বড় কোনো ঘটনা বা টুইস্ট আমাদের জন্য অপেক্ষা করছে। অভিনয়ের কথা বলতে গেলে বরাবরের মতোই মিরাজ খান এবং অনন্যা ইসলাম তাদের চরিত্রে বেশ সাবলীল অভিনয় করেছেন। রাগী ও আবেগপ্রবণ চরিত্রে মিরাজের অভিনয় বরাবরের মতোই দারুণ ছিল। অন্যদিকে অনন্যা ইসলাম নিজের চরিত্রের অসহায়ত্ব এবং আবেগ দর্শকদের কাছে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পেরেছেন। পাশাপাশি সাব্বির ও রাতুল চরিত্রে অভিনয় করা অভিনেতাদের পারফরমেন্সও বেশ প্রশংসনীয় ছিল। বিশেষ করে রাতুলের সেই ভয়ের এক্সপ্রেশন এবং সাব্বিরের গম্ভীর রূপ গল্পে আলাদা একটা গভীরতা যোগ করেছে। পরিচালক জামরুল রাজু নাটকের প্রতিটি চরিত্রের আবেগ ও পরিস্থিতি সুন্দরভাবে স্ক্রিনে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। অবশ্যই সব নাটকের মতোই এর কিছু ভালো এবং মন্দ দিক রয়েছে। এই পর্বের ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং সিনেমাটোগ্রাফি বেশ ভালো ছিল, যা নাটকের থ্রিলিং পরিস্থিতিকে আরও জমজমাট করে তুলেছে। গল্পে কোনো অতিরিক্ত বা অপ্রয়োজনীয় দৃশ্য টেনে লম্বা করা হয়নি, ফলে দর্শকদের মনোযোগ ধরে রাখা সহজ হয়েছে। তবে দর্শকদের একটি বড় অংশ মন্তব্য করছেন যে 34টি পর্ব হয়ে যাওয়ার পরও গল্পটি অনেক বেশি টেনে নিয়ে যাওয়া হচ্ছে। অনেকেই চান গল্পটি এবার একটি সুন্দর সমাপ্তির দিকে এগিয়ে যাক। আবার অনেকের মতে পর্বগুলোর সময়সীমা আর একটু বড় হলে হয়তো গল্পটি আরো উপভোগ্য হতো। সব মিলিয়ে গরিব ঘরে রাজপুত্রের